2021 সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসেন হারুন রশিদ। 13 বছর পর আরেক জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে আটকে রেখে নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করে শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত এই কমিশনার। এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। মাঝে যাকে তাকে তুলে নিয়ে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, সম্মানিত ব্যক্তিদের তুলে নিয়ে ভাত খাইয়ে ভিডিও ছড়িয়ে দেওয়া, প্রতিটি আন্দোলনে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর নির্দয় নির্যাতন সহ নানান নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত এই পুলিশ কর্মকর্তা। জনমনে প্রশ্ন, পুলিশ বাহিনীর এই বিতর্কিত ব্যক্তি হিসাবে পরিচিত ডিবি হারুন এখন কোথায়? একটি সূত্র দাবি করছে সমালোচিত এই কর্মকর্তা গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে সাবেক এই ডিবি প্রধান বিসিএস চাকরি পেতে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। হারুন রশিদ কিশোরগঞ্জের মিঠাইমন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রয়াত বাবা আব্দুল হাশেম গাগড়া বাজারে চালের কারবার করতেন। হাওড়ে সেচ প্রকল্পেও শ্রম দিতেন। হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেন। 1996 সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। 2001 সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয়। 111-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। এলাকাবাসী জানায় হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি, আর তার বাবার চাচা ইদ্রিস ওরফে ইদুমুল্লাহ ছিলেন কুখ্যাত রাজাকার। গুজবে কান্না দেয় ভালো। সূত্র জানায় গাজীপুর ও নারায়ণগঞ্জে এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওড়ে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে 100 একর জমি রয়েছে, আবার শতাধিক একর অন্যের জমি তার দখলে রয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়। মিঠাইমন উপজেলা হোসেনপুর গ্রামের দক্ষিণ হাওড়ে প্রায় 40 একর জায়গা জুড়ে হারুন নির্মাণ করেছেন রাজকীয় প্রেসিডেন্ট রিসোর্ট। শতাধিক কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই রিসোর্টের প্রতিদিনের ভাড়া 20,000 টাকা। রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক তার ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। এর মধ্যে হারুনের আমন্ত্রণে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ অ্যাডভোকেট, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের সরকারি বেসরকারি শীর্ষ পর্যায়ের আমলা ও রাজনীতিবিদগণ রিসোর্ট পরিদর্শন করেছেন। মূলত বাড়ি মিঠাইমনে হওয়ায় সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ অ্যাডভোকেটের নাম ব্যবহার করে হারুন পুলিশ প্রশাসনে আধিপত্য বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। কিশোরগঞ্জ জেলা শহরের নীলগঞ্জ রোড উকিলপাড়া এলাকায় হারুনের 3 তলা বিশিষ্ট বাড়ির সন্ধান পাওয়া গেছে। 7 বছর আগে নির্মাণ করা ভবনে হারুন বা তার কোনো আত্মীয় স্বজন বসবাস করেন না। শেখ হাসিনার সরকারের পতনের পর ভাড়াটিয়া বাসা ত্যাগ করে চলে যান। বর্তমানে বাসাটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এই বাসাটা হচ্ছে কিশোরগঞ্জ উকিলপাড়াস্থ নীলগঞ্জ রোডে অবস্থিত। বাসাটা এসপি হারুন সাবেক ডিআইজি হারুন সাহেবের বাসা। তার উনি মালামাল যখন বাসা স্থাপনা তৈরি করেন উনি বেশ কয়েকবার আসছেন এবং ওনার বাবা সার্বিক তত্ত্বাবধানে এই বাসাটা নির্ণয় করছেন। বাড়িটা ছিল এই ক্রান্তি লগ্নে এই অবস্থা, দেশের অবস্থার কারণে বাড়িটা চলে গেছে, উইলিংলি চলে গেছে। তার একটা কি বলতো, আমরা এলাকাবাসী বলছি যে বাসা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, বাসাটা এই অবস্থায় আছে। এলাকার বাইরে রাজধানী ঢাকা ও গাজীপুরে হারুনের বিপুল সম্পত্তি রয়েছে। যুক্তরাষ্ট্রে তার শতাধিক কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।